তা আপনার কি সমস্যা স্যার? আমাদের মেলা সমস্যা আছে। আমার ছেলে যখন 6 মাস বয়স আমার কাছে ইলিশ মাছ খাতে চেয়েছিল। আমি টাকার অভাবে বাজার থেকে পাঙাশ মাছ কিনে আনিছি। সেই পাঙাশ মাছ ইলিশ মাছ বলে খাওয়াইছি। এই তুই সারাদিন কি করিস? চ্যানেলে ভিউ টিউ নেই? স্যার আমি তো সারাদিন আপনার পাশে থাকি। ও তাই তো ঠিক। চল দেখি সামনে কি হয়। স্যার স্যার চলো চলো, সামনে হচ্ছে অনেক লোকজন। রাখো রাখো রাখো। এই কি হয়েছে এখানে? একটু অসুস্থ হয়ে গেছে। তা আপনারা কারা? এই গলায় কাঠ ডেকে চিনতে পারিস নি? আমরা কারা? আমরা সাংবাদিক। ও আপনারা সাংবাদিক, এটা একটু নিউজ করে দেন। তাহলে নাও এই নিউজটা আমরা করি। না স্যার না, এই নিউজ করলে হবে না, কোনো ভাইরাল নিউজ করতে হবে। তাহলে চলো, থাক এইভাবে থাক। অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে নি, আমরা অন্যদিক যাই। চলো। বুঝলি, সামনে বড় আন্দোলন আসছে, তুই লাইভে যা, আমাদের ইন্টারভিউ নিস। আচ্ছা ঠিক আছে। আমাদের দাবি আমি ঢাকা ঢাকা টিভির পক্ষ থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি। স্যার, আপনাদের কি কি কার কি সমস্যা আছে এটা জানার জন্য আমাকে টেলিভিশন থেকে পাঠাইছে। তা আপনার কি সমস্যা স্যার? আমাদের মেলা সমস্যা আছে। আমার ছেলে যখন 6 মাস বয়স আমার কাছে ইলিশ মাছ খাতে চেয়েছিল। আমি টাকার অভাবে বাজার থেকে পাঙাশ মাছ কিনে আনিছি। সেই পাঙাশ মাছ ইলিশ মাছ বলে খাওয়াইছি। আমাদের অনেক সমস্যার মধ্যে আছে, আমাদের বেতন নেই। হ্যাঁ স্যার, আপনার সমস্যাটা বুঝতে পারছি। তা স্যার, আপনার সমস্যাটা কি একটু আমাদের খুলে বলেন। ভাই দেখেন, আমার বয়সটা দেখেন, আমার দেখি কি মনে হয় 50 বছর বয়স? না না, আপনার দেখি মনে হয় না যে আপনার বয়স 50 বছর। আমি আজ 50 বছর বয়স হয়ে গেছে। আমি চাকরি করি 25 বছর ধরে, আমার এখনো বেতন বাড়ায়নি। তা আমি কি করে বিয়ে শাদী করবো? আপনার এখনো বিয়ে হয়নি? না ভাই, সরকার যদি বেতন না বাড়ায় তা আমরা কিন্তু বিয়ে শাদী কি হবে কি করে? মেয়ের বাপ তো আমাদের দিতে চায় না, মেয়ে আমাদের বেতন কম, তার জন্য আমাদের মেয়ে দেয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনার দাবিটা কি? আমাদের বেতন বাড়াতে হবে। বেতন বাড়লে কি আপনি বিয়ে করতে পারবেন? অবশ্যই আশা করি পারবো। আচ্ছা, সরকারের কাছে আকুল আবেদন থাকবে যেন আপনাদের বেতনটা বাড়ায়। হ্যাঁ। ম্যাডাম, তা আপনি কিসের দাবিতে এই রাস্তায় দাঁড়াইছেন? আমাদের একটাই দাবি, আমাদের বেতন বাড়ানো লাগবে। কেন, সরকার কি আপনাদের পর্যাপ্ত পরিমাণ বেতন দিচ্ছে না? সরকার যা বেতন দেয় তাদের একটা পোল্ট্রিও কিনা যায় না। আমার শিলিছে কবে ভুলিছে গোস্ত খাবে, তা আমি সেখানে গোস্ত কিনে দিতে পারিনি। আমাদের বেতন বাড়াই দেওয়া লাগবে, নাহলে রাজপথ থেকে নামবো না। আমাদের একটাই দাবি, বেতন বাড়ানো লাগবে। আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পারছি। স্যার, আপনার এই অবস্থা কেন? আপনার তো মনে হচ্ছে আপনার মাথা ফেটে গেছে। 3 মাস আগে মাথা ফেটে গেছে, এখনো টাকার অভাবে মাথা ঠিক করতে পারিনি। সরকারের কাছে একটাই দাবি, আমাদের বেতন বাড়াইতে হবে। স্যার, আমি বুঝতে পারছি স্যার আপনার কি করা উচিত। তা স্যার, আপনার কি অবস্থা? আপনি ইট হাতে দাঁড়িয়ে আছেন। আমার একটা ম্যাডাম আছে সহকারী, সে হচ্ছে প্রতিবন্ধী। আমি তার কথা দিছি যে সরকার যখন আমাদের বেতন বাড়াবে সেখানে আমরা বিয়ে করব। সরকার আমাদের বেতনও বাড়াচ্ছে না, আমাদের বিয়ে করা হচ্ছে না। আমাদের বিয়ে করার জন্য এই রাজপথ আমরা চালিয়ে যাব। তাতে যা হয়। তাহলে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, আমি আসি। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি।